বলছি যে মোহতারাম, আমি এক মেয়েকে বোনের মতো দেখতাম, সেও আমাকে ভাইয়ের মতো দেখতো, এবং আমরা এক সময় খুব গল্পগুজব করতাম ফোনে। আমরা একে অপরকে ভাই বোনের মতো মনে করতাম। মুখোমুখি আমরা হওয়ার পরে এটা আর ভাই বোন থাকলো না। এখন কাছাকাছি আসার পরে আমাদের সম্পর্কটা প্রেমে কনভার্ট হয়ে যায়। ইবলিস এভাবেই কিন্তু ধোঁকার বাজিটা করে। আপনি তো আমার মায়ের মতো, আপনি আমার বোনের মতো, আপনি আমার ভাইয়ের মতো, আমরা ভাই ছাড়া আর কিচ্ছু না, এভাবে কথা বলে। বলার পরে রাতের বেলায় আপি কি করছেন, ভাইয়া কি করছেন, এই আপি ভাইয়া থেকে তারপরে আস্তে করে শয়তানে লারা মারা শুরু করে যে ইউটার্ন নেবে না, কিসের আপি আর কিসের ভাইয়া, বড় আপি আর ছোট আপি না, এখন রাতের নির্জনতা, এখন উল্টাপাল্টা কথা বলা যাবে। তারপরে বলে যে আচ্ছা আমরা আপি ভাইয়া থেকে একটু ভালো ফ্রেন্ড হতে পারি না দুইজন। এই তো শুরু হয়েছে। এই ভালো ফ্রেন্ড হতে পারি না বলেই ওই জায়গাটা যখনই ধরা পড়বে ঝাড়ু নিয়ে ওই জায়গার ভূত ছাড়ানো লাগবে। কথা বুঝেন নাই? ভালো ফ্রেন্ড হতে পারি না। আমি যে কথাটা বলবো, যে প্রশ্নটা করেছে, অসংখ্য যুবক যুবতী এই রোগে আক্রান্ত। মানে ডিরেক্টর বলতে পারে না যে তোরা আমার ভাল লাগে, আই প্রেম করি। প্রথমে কি বলতে পারে? বেহায়া বলবে না, মানে নির্লজ্জ বলবে না। এই জন্য বলে আপি ভাইয়ার মতো আচরণ করে। তারপরে আমরা ভালো ফ্রেন্ড, এরপরে বলে আমরা বেস্ট ফ্রেন্ড, এরপরে আস্তে করে বলে যে তোকে আমার খুব ভাল লাগে রে। তারপরে জিএফবিএফ এ কনভার্ট, জিএফবিএফ এর পরে এবার আস্তেই করে বলে যে চলছি পচা পাই এবার ঢুকি, কখনো রমনা পার্কে, কখনো বা এলোমেলো জায়গায় নির্জনতায়। এরপরে শয়তান যা ঘটানোর তা ঘটায়। হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের ঝামেলাটা চলতেছে বাংলার জমিনে, সারা পৃথিবীর বুকেই ভাই। তাহলে কি করতে হবে? দেখেন, নবীজি যেটা বলেছেন সেটাই করতে হবে। একজন পুরুষ এবং একজন নারী কখনোই নির্জনতা অবলম্বন করতে পারে না। যদি নারী পুরুষ একসাথে হয় তাহলে তৃতীয় পক্ষ হিসেবে শয়তান এখানে দায়িত্ব নেয়। শয়তান বুকে হাত দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, আপনি যদি হিজরা না হন, হিজরা যদি না হন, পুরুষত্ব যদি আপনার ভিতরে না থাকে, নারীত্ব যদি আপনার ভিতরে না থাকে, মানবিক চাহিদা যদি আপনার ভিতরে না থাকে, রাত 1:30টার দিকে একটা মেয়ের সাথে আপনি কথা বলতেছেন ফোনে, 1:30টার দিকে, কতক্ষণ? আধা ঘন্টা 45 মিনিট। অবশ্যই আপনি এখানে ওয়াজ করতেছেন না সেরিকে, আপনি কি ওয়াজ করেন? দুষ্টমি হচ্ছে, হতে 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 শয়তানে কিন্তু অসহসা দেওয়া শুরু করে। এই জন্য বলবো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জিএফ বিএফ, এই বোনের মতো ভাইয়ের মতো, এগুলো বাটপারি, ভণ্ডামি। আরেকটু খারাপ করে যদি বলি তাহলে এগুলো লুচ্চামি, এগুলো করা যাবে না। ইসলাম বলে নাই আপন ভাইয়ের খোঁজ নেয় না, আপন বোনের খোঁজ নেয় না। আর ওই ভাড়া করা ভাই চিটং থেকে নিয়েছে, কুমিল্লা থেকে নিয়েছে, এর জন্য ওরে বাবারে বাবা পিঠা বানায় বাড়িতে দিয়ে আসে, আমার ভাইয়ের মতো। এসব ভণ্ডামি বন্ধ করে ধরে। হারাম। কিসের ভাই? ধর্মবাপ মানে অনেকে জানেন, আমার ধর্মবাপ, ধর্মমা, ইম্পসিবল। মানুষের সাথে ভালো আচরণ এটা অবশ্যই আপনি করবেন, কিন্তু এই যে ধর্ম ভাই বোন এগুলো কোনো কিছু ইসলাম অনুমোদন করে না। এরপর আসেন এই যে নির্জনতা, আপনি যে বললেন যে প্রথমে ভাই বোনের মতোই ছিলাম, তারপরে কাছে আসার পরে এরকম হলো। এই জন্যই তো আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। কি বলছেন আল্লাহ তাআলা? মুমিনা নারীদেরকে বলেন তাদের চোখ দুইটাকে অবনমিত রাখতে, লজ্জা স্থানটাকে হেফাজত করতে, শরীরের আকার আকৃতি এগুলোকে ঢেকে ঢুকে রাখতে। কোনো সভ্য মেয়ে কখনো আরেকজন ছেলের সাথে এভাবে কথা বলতে পারে? আমি আবারও বলি ভাই, আপনারা হয়তো বা পর্দানশীল মেয়ে বিয়ে করেন নাই বা পান নাই, এই জন্য পর্দার সৌন্দর্যটা আপনারা ফিল করতে পারেন না। একজন নারী, যে নারীকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, একজন নারী, যে নারীকে কোনো পুরুষ কখনো এই ফোনে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে নাই, যে নারীটা মোবাইলে আউল বাউল ফাউল কোনো কাজ কাম করে নাই, সেম পুরুষের ক্ষেত্রেও যে পুরুষকে কোনো নারী স্পর্শ করে নাই বা মেলামেশা করে নাই, কখনো ধরা ছোঁয়া, মানে যেই অন্য কোনো বেগানা নারীর স্পর্শ যেই পুরুষ পায় নাই, এই পুরুষের সাথে বিয়ে শাদী হওয়ার পরে যে আনন্দ, যে ফিল এটা আপনার ভিতরে কাজ করবে, এটা ভাই বিশ্বাস করেন জীবনেও এই খোলা কলার মধ্যে পাবেন না, জীবনও পাবেন না, জীবনও পাবেন না। তাহলে কি করতে হবে? আপনার করতে হবে কি? প্রত্যেকটা ছেলে এবং মেয়ে চায় বিয়ের সময় যে সৎ ছেলে হোক। কয়েকদিন আগে একটা ভিডিও, না ফেসবুকে দেখলাম, মেয়েটার ছবি ব্লার করা, মানে ছবি ঢাকা, কিন্তু নিচে লেখা, এক ছেলে লিখেছে যে উনি হচ্ছে সম্প্রতির এই সময়ের জনপ্রিয় নায়িকা, বিয়ে করতে চাচ্ছেন একজন সৎ নামাজি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা ছেলেকে। এই বেটা, যেই ছেলেটা আল্লাহওয়ালা তোর মতো নায়িকাকে কেন বিয়ে করবে? বুঝেন নাই কথা?
যেই ছেলেটা আল্লাহওয়ালা, নামাজি, মুত্তাকি, পরেজগার, তোর মতো শেষরাকে বিয়ে করবে কেন? এটা আমার বোঝা এখন। আমি জানি না এর নাম কি, চিনিও না, কারণ আমরা তো সিনেমা টিনেমা দেখি না। কিন্তু ওই যে লিখেছে যে আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরেজগার, নামাজি, মুত্তাকি ছেলে যাচ্ছে। তো তুমি নামাজি মুত্তাকি ছেলে যাচ্ছ, নামাজি মুত্তাকি ছেলে কি এই এই মানে সিনেমা করা মেয়েকে চাইবো? হ্যাঁ, যদি চায় তাহলে জানতে হবে, আমি জানি না সে কি কেন চাইবে, এটা সে ভালো জানে। তুমি যদি সৎ স্বামী চাও বা সৎ স্ত্রী চাও, নিজে আগে সৎ হও। প্রেম করে 49টা, 50টা, 51টা, আর বিয়ার সময় খুঁজে রাবিয়া বসরি। এর মতো আল্লাহওয়ালা মেয়ে হতে হবে। তুই আগে কি করছস? আকাম কুকাম নিজে করছো কেন? সারা জীবন ছেলেদেরকে ঘুরাইছে, 500-700 ছেলে এর পিছনে ঘুরছে, এরকম মেয়েও আছে। আর বিয়ের সময় খুঁজে আল্লাহওয়ালা ছেলে। তো এতগুলো ছেলেরে তুমি নজর নিয়ে নিজে পাপ করলা, আর ছেলে আল্লাহওয়ালা। এত সোজা? তোমার কপাল ওই ভাঙাচুরায় আছে। নিজে সৎ হও, তওবা করে ফিরে আসো, আল্লাহ ভালো ব্যবস্থা করবে ইনশাআল্লাহ।